রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা যখন বেড়ে গেল, তখন তিনি আমার গৃহে অবস্থান করে শুশ্রূষা লাভের জন্য তার অন্যান্য সহধর্মিণীগণের নিকট অনুমতি চেয়ে নিলেন। তখন তারা তাকে অনুমতি প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির উপর ভর করে এমনভাবে বের হলেন যে তার পাদয় আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্য এক ব্যক্তির মধ্যখানে মাটিতে ঘষতে ঘষতে যাচ্ছিল। বর্ণনাকারী উবাইদুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে এই হাদিসটির সংবাদ দিলে তিনি বলেন, অন্য লোকটি কে তা কি তুমি অবগত আছো? আমি বললাম, সেই লোকটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করার পর রোগ যন্ত্রণা বেড়ে গেলে তিনি বললেন, এমন 7টি মশকের পানি আমার উপর ঢেলে দাও, যেগুলোর মুখের বন্ধন এখন পর্যন্ত খোলা হয়নি, তাহলে আমি লোকদেরকে কিছু উপদেশ দিতে সমর্থ হব বলে আশা করি। তারপর তাকে তার সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু আনহা এর একটি গামলায় বসানো হলো এবং আমরা তার উপর ওই মশকসমূহের পানি ঢালতে লাগলাম। অবশেষে তিনি ইঙ্গিতে আমাদেরকে জানালেন যে তোমাদের কাজ তোমরা করে ফেলেছ। অতঃপর তিনি জনমণ্ডলীর নিকট বের হয়ে গেলেন।